আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো শুভ রয়েছে, কোন বিষয়গুলোতে সমস্যা আসতে পারে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এটি পুরোটাই কিন্তু গ্রহের গোচর হিসাবে। তাই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওর এতটুকু পার্টও যদি মিস করে দেন না, তাহলে কিন্তু বড় কিছুই মিস করে ফেলবেন। এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে বললাম। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। আসুন শুরু করা যাক। তুলা রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি পুরোটাই কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনার নিজস্ব বার্থ চার্টে যদি কোনো খারাপ বা অশুভ দশা না চলে, তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেই শুভ কথাগুলোই মিলবে। আর যদি অশুভ অন্তর্দশা চলে, তাহলে যে অশুভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলবে। তাই ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো, যেগুলো ফলো করলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। তুলা রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে তুলা এবং আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে শুক্র গ্রহ, এবং এই শুক্র গ্রহ আপনার 11th হাউসে কিন্তু বিরাজমান রয়েছে, সাথে কিন্তু বুধ গ্রহই রয়েছে। আপনাদের 12th হাউসে রয়েছে কেতু বিরাজমান রয়েছে, আপনাদের 5th হাউসে শনিদেব বিরাজমান রয়েছে, আপনাদের 6th হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের 8ম ভাবে রয়েছে মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি, আপনাদের 10ম স্থানে রয়েছে মানে 10th হাউসে রয়েছে সূর্যদেব মানে রবি গ্রহ। কি হতে চলেছে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় তখন কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়, কারণ ফার্স্ট হাউস হচ্ছে সেলফ, আপনাদের বা আমাদের প্রত্যেকেরই ইমিউনিটি সিস্টেমকে দেখায়। তো ফার্স্ট হাউসের লর্ড শুক্র গ্রহ কিন্তু 11th হাউসে রয়েছে। 11th হাউস কিন্তু সফলতার জায়গা এবং পজিটিভ জায়গা, কিন্তু 25শে আগস্ট শুক্র কিন্তু 12 হাউসে প্রবেশ করবে। 12 হাউস কিন্তু ভালো নয়। মানে একটা কথা বলি, এটাই কিন্তু বাস্তবে ঘটবে, সেটা হচ্ছে 25শে আগস্টের আগে পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে সেরকম সমস্যা না থাকলেও 25শে আগস্টের পরবর্তী সময়ে কিন্তু স্বাস্থ্য নিয়ে বা স্বাস্থ্যজনিত সমস্যা ভোগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের নার্ভের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং ডক্টরের সাথে আপনাদেরকে কিন্তু কনসাল্ট করতে হবে। পজিটিভ দিক হচ্ছে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। এরপর আসি আপনাদের এডুকেশন, পড়াশোনা কেমন যেতে চলেছে। বন্ধুরা, এই পড়াশোনার জায়গাটা যদি দেখতে হয় না, 5th হাউস থেকে দেখতে হয়। আর এই 5th হাউসে বসে রয়েছে শনিদেব। মজার বিষয় এটাই যে শনিদেব কিন্তু নিজের রাশিতে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে কুম্ভ রাশিতে। হ্যাঁ, এবং শুক্র এবং বুধের দৃষ্টি কিন্তু এই 5ম ভাবে কিন্তু পড়ছে। দেখুন, কোনো পাপক গ্রহের দৃষ্টি পড়েনি, শুভ গ্রহের দৃষ্টি পড়ছে। উল্টো দিকে শনি কিন্তু তার নিজের জায়গায় রয়েছে কুম্ভ রাশিতে। একটা কথা বলি, এই মাসে এডুকেশন জায়গাটা ভালো না, খুব ভালো যেতে চলেছে, খুব ভালো। কারণ আপনারা যদি পড়াশোনা মানে বিদেশে পড়ার চেষ্টা করেন, সেই জায়গাটা শুভ রয়েছে। কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন, খুবই শুভ, আপনারা এগোতে পারেন। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভই বলা যায়। এরপর আসি প্রেম, ভালোবাসা, লাভ কেমন যেতে চলেছে। বন্ধুরা, এটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। ইয়েস, দেখুন,
দুটো গ্রহের যখন দৃষ্টি পড়ে যায় না, একে অপরকে যখন দেখে কিনা, এবং সেই দুটো গ্রহ যখন বন্ধু গ্রহ হয়, তখন কিন্তু মানে পজিটিভের জায়গাটা কিন্তু ব্যাপক আকারে বেড়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে শুক্রের দৃষ্টি শনির উপর পড়ছে, বা শনির দৃষ্টি শুক্রের উপর পড়ছে। হ্যাঁ, এতে কি হবে, আপনাদের প্রেমের জায়গাটা একদম মাখো মাখো হয়ে উঠবে। মানে রোমান্টিকতার জায়গাটা প্রচণ্ড পরিমাণে বাড়বে, ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেড হ্যাপিনেসের জায়গাটাও রয়েছে, ভাগ্যের সাপোর্টের জায়গাটাও রয়েছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি কথা বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই একাধিক প্রেমে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর একটা কোশ্চেন মার্কেরও কথা বলে দিই, এই মাসে তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটারও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বি কেয়ারফুল। এরপর আসি দাম্পত্য জীবন। বন্ধুরা, এটি কিন্তু সপ্তম ভাব থেকে দেখতে হয়। হ্যাঁ, সেভেন্থের যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল, রয়েছে আবার অষ্টম ভাবে। আর এই অষ্টম ভাবে কিন্তু 25শে আগস্ট পর্যন্ত থাকতে চলেছে। 26শে আগস্ট 9th হাউসে কিন্তু প্রবেশ করবে। সোজাসুজি যদি বলা যায় একটা কথা, ম্যারিড লাইফ নিয়ে কিন্তু একটু কোশ্চেন মার্ক রয়েছে। বিশেষ করে আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সমস্যায় ভুগতে পারেন, এবং আপনাদের মধ্যে মনের মিলের জায়গাটা কিন্তু একটু কম দেখতে পাওয়া যাচ্ছে, এবং মানসিক চাপ আসার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মহিলারা শ্বশুরালয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে, উল্টোপাল্টা ঝুটঝামেলা আসবে। এছাড়াও এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। তবে হ্যাঁ, এই মাসে একটু কেয়ারফুল থাকবেন, উল্টো পাল্টা ঝুটঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, যেখান থেকে কিন্তু নতুন করে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমায় জড়িয়েও পড়তে পারেন। এই মাসে লোন হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে পারেন। আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে, এবং রাগের বশে জেদের বশে কোনো রকম ডিসিশন নেবেন না, যেটা কিন্তু আপনাদের জন্য খুব ক্ষতিকারক হয়ে উঠবে। এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন। এছাড়াও এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভই বলা যায়। এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন, ভালো করে শুনুন। আপনারা প্রতি সোমবার দিন মহাদেবের উপাসনা করুন। তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন বিভিন্ন রকম দোষ থেকে, বিভিন্ন রকম সমস্যা থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।